এইটা কেন হইলো, সরকার কেন ব্যবস্থা নিতে পারতেছে না, এটার জন্য কে প্রকৃত দায়ী দোষী, এইটা নিয়ে কথা বলা, বা কোথাও দুর্নীতি হইলে সেই দুর্নীতির বিরুদ্ধে কথা বলা। আর এলাকার যে রাস্তাঘাট উন্নয়ন, এইটার মূল দায়িত্ব কাদের জানেন? এটার মূল দায়িত্ব হচ্ছে সিটি কর্পোরেশন, এটার মূল দায়িত্ব হচ্ছে কাউন্সিলর কমিশনারদের। এই রাস্তাঘাট এটা স্থানীয় সরকার, যেটা এদেরকে বলা হয় স্থানীয় সরকার, এদেরই মূল দায়িত্ব এলাকার লোকাল ডেভেলপমেন্টটা করা, উন্নয়ন করা। আর এমপির দায়িত্ব হচ্ছে লোকালি এখানে যাতে করাপশন না হয় এটার তদারকিটা করা, এবং কোনো সমস্যা হইলে সেইটা হচ্ছে সংসদে বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলা। ফলে আমাদের তো আসলে অনেক দিন হয়ে গেছে কি স্থানীয় সরকার নাই, নির্বাচিত নাই, নির্বাচিত কাউন্সিলর নাই, নির্বাচিত মেয়র নাই। এটার ফলে দেখা গেছে এমপিদের কাছেই সবকিছু এসে এখন ঠেকতেছে। ফলে আমাদের যদি স্থানীয় প্রতিনিধিটা হয়ে যায় তাহলে আমাদের এই উন্নয়ন, এলাকার উন্নয়নের কাজগুলো আরো দ্রুত হবে। আপনারা কি স্থানীয় প্রতিনিধি চান? আমরা লোকাল গভর্নমেন্ট ইলেকশন দ্রুত চাই না? লোকাল গভর্নমেন্ট যদি কাউন্সিলর ইলেকশনটা দ্রুত হয় তাহলে কাউন্সিলর এখানে হয়ে যাবে। ফলে আমি হয়তো 2 মাসে একবার আসতে পারবো, কিন্তু এখানে যে কাউন্সিলর তাকে কিন্তু আপনি প্রতিদিন পাবেন, কারণ তার কাজ হচ্ছে শুধু এই এলাকা নিয়ে। আর আমার কাজ কিন্তু ঢাকা 11 নিয়ে এবং পুরা বাংলাদেশ নিয়ে। প্রত্যেকটা এমপি পুরা বাংলাদেশ নিয়েই, বাংলাদেশের আইন সংবিধান নিয়ে তাকে কথা বলতে হয়, তার এলাকা নিয়ে কথা বলতে হয়। ফলে আমরা সরকারের কাছে অলরেডি দাবি জানিয়েছি, বলছি সিটি কর্পোরেশন আমাদের মেয়র ইলেকশনটা হইলে যেই আসুক, ইলেকটেড আসুক, এবং আপনার যেই কাউন্সিলর তারাও হচ্ছে ইলেকশন হয়ে আসুক, তাহলে তারা হচ্ছে লোকাল এই ডেভেলপমেন্টগুলো ঠিক মতো করতে পারবে। আর এমপি হিসেবে আমার কাজ হবে তদারকি করা, যে কাজগুলো ঠিক মতো হচ্ছে কিনা, কোথাও কোনো দুর্নীতি হচ্ছে কিনা, এবং আপনাদের কোনো কথা থাকলে, কোনো জাতীয় পর্যায়ে কোনো বিষয় থাকলে এই এলাকায় যে কোনো, সেইটা হচ্ছে সংসদে তুলে ধরা। তো সংসদে আমরা তো কথা বলছি দেশ নিয়ে, আর এই এলাকা নিয়েও ইনশাল্লাহ কথা বলবো। আমরা আগে ব্যক্তিগত পর্যায়ে বা মন্ত্রী পর্যায়ে আমরা কথা বলছি। তো আপনাদের যেটা আজকে আমরা শুনলাম, আমাদেরও প্রধান প্রায়োরিটি এই জায়গাগুলোতে, যে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট সংস্কার এবং মানুষের নিরাপত্তা, মাদক নির্মূল করা, এইগুলাই আমাদের প্রায়োরিটি। আমরা ইলেকশনের আগেও বলছি। আপনাদের প্রতিও অনুরোধ থাকবে যে এখানে আপনারা শিক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, কারণ শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস যেটা আসলে দেশকে কিন্তু পরিবর্তন করতে পারবে, আপনার পরিবারকে পরিবর্তন করতে পারে। ফলে আমাদের দেশে কিন্তু এখনো শিক্ষিতের হার অনেক কম, যেটা অন্য অনেক দেশের তুলনায় কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। ফলে প্রাথমিক শিক্ষা এবং হাই স্কুল শিক্ষা, অ্যাটলিস্ট ম্যাট্রিক, ইন্টার পর্যন্ত পড়াশোনা করা, এবং এখান থেকে যারা ভালো পড়াশোনা তাদেরকে ভালো বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর ব্যবস্থা করা, সেটা আমাদের নিশ্চিত করতে হবে। আপনাদেরও যারা বাচ্চা কাচ্চা আছে, বা আপনারা যারা অভিভাবক, বা যারা আমাদের একটু গরিব মানুষ আছে, তাদেরও আপনারা উৎসাহিত করবেন, চেষ্টা করবেন, বা একটু সহযোগিতা করবেন যাদের মধ্যে যাদের সচ্ছলতা আছে। আর এলাকার যারা মেধাবী শিক্ষার্থী, যারা ভালো রেজাল্ট করবে, তাদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য ব্যবস্থা করার দায়িত্ব আমাদের থাকবে। আমরা সেটার জন্য ব্যবস্থা নিব, সহযোগিতা করব আমাদের জায়গা থেকে। কারণ আমি চাই এই এলাকা থেকে ভালো ভালো শিক্ষার্থীরা বের হয়ে আসুক, স্কুল কলেজ মাদ্রাসা থেকে, তারা পুরো বাংলাদেশে, পুরো পৃথিবীতে তারা সুনাম অর্জন করুক।